তো গাইস, এটা হচ্ছে ধনধন্য স্টেডিয়াম কলকাতাতে। এটা মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আর আজকে আমরা একটা মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে এসেছি, যেটা আমাদের খেলা থেকে আমরা একটা গেট পাস পেয়েছিলাম। আর আমরা এই জায়গায় আজকে ঢুকতে পারবো অডিটোরিয়ামের মধ্যে। আর অডিটোরিয়ামটা খুব সুন্দর। আর আমাদের খেলার জন্য আজও অনেক বার্তা দেবে মুখ্যমন্ত্রী, সেসবগুলো আজকে আমরা শুনবো। আর আমরা খেলোয়াড় বলে এই জন্য আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, নাইতে কখনো আসতে পারতাম না। তো আমরা কোনো পার্টি করি না। আর অনেকে হয়তো ভাববে পার্টির জন্য এসছে, এটা কোনো পার্টির মিটিং নয় বা নয়, আমরা জাস্ট খেলোয়াড়। তার জন্য আমরা এই জায়গাটায় আসতে পেরেছি, ওই জন্য নিউজ। তো গাইস, আজকে আছি ধনধন্য স্টেডিয়াম। এখানে আমাদের একটা মিটিং আছে মুখ্যমন্ত্রীর, তো সেই জন্য এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর সিকিউরিটি আছে। আর আমাদের এই হচ্ছে কার্ড দিয়ে দিয়েছে। আর আমাদের টিম সব ঢুকছে আস্তে আস্তে। এই যে ভিতরে ঢুকে পড়লাম। তো আমাদের শামীম ঢুকে পড়লো। আর এই হচ্ছে গেট। আর এইদিকে আমাদের সাথে তাদেরও আছে। আমরা এই তিনজন চলে এসেছি। আর এই যে আমরা একটু ঘুরছি। দেখো এই ধনধন্য স্টেডিয়াম কত সুন্দর। তো ফাইনালি ধনধন্য স্টেডিয়ামে চলে এসেছি। দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এখানে। এখনো মুখ্যমন্ত্রী এসে পৌঁছায়নি। আর এই চেয়ারটা বসে আছি আমরা, আমাদের টিমগুলো এই সাইডে বসে আছে। নারায়ণ স্যার, আমাদের নারায়ণ স্যার স্টুডেন্ট। হ্যাঁ, ঢোকেননি? ওই তো ম্যাডাম পিছনে। আমার সাথে আছে শামীম, তাদের। আর এদিকে আমাদের অনেকগুলো টিম আছে। তো আমরা উপরের দিকে বসলাম যাতে ভিডিওটা ভালো মতো করা যায়। জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের যারা আছেন এই মুহূর্তে মিটার ব্যাকস্ট্রোক তিনটি পুরস্কারে ভূষিত হলো আজিবুর রহমান আর্চারি একাডেমি, এবং যেখান থেকে খুব সাফল্য আসছে সল্টলেকে বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি, পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি, সুভাষ সরোবরে সাঁতার একাডেমি, দমদমে রাইফেল শুটিং একাডেমি, একটি ব্যাডমিন্টন একাডেমি, পুরুলিয়ার বান্দোয়ানেও আর্চারি একাডেমি। এগুলো শীঘ্রই চালু হয়ে যাবে। খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলার ছেলেমেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, জেলা স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেজন্য আমরা রাজ্য জুড়ে 1321টি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে তাদের এনকারেজ করার জন্য 1 লক্ষ টাকা করে দিয়েছি। আমরা স্পোর্টস মেডিসিন সেন্টার কিন্তু এসএসকেএমে চালু করে দিয়েছি, আপনারা জেনে রাখুন। আগে স্পোর্টস মেডিসিন সেন্টার ছিল না, কিন্তু স্পোর্টস মেডিসিন সেন্টারও করা হয়েছে। এভারেস্ট জয়ী পর্বতারোহীদের জন্য চালু করা হয়েছে রাধানাথ সিকদার তেনজিং নরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। মহিলা পর্বতারোহীদের জন্য চালু হয়েছে ছন্দা গায়েন সাহসিকতার পুরস্কার। আমাদের এখান থেকে 21 জন এভারেস্ট জয় করেছে, অথচ স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত সংখ্যাটি ছিল মাত্র 4। আর আমাদের মাত্র 12 বছরে 21 জন করেছে। আমি মনে করি
আমাদের নবীন প্রজন্ম, খেলাধুলাটা তাদের গর্ব। তারা যেমন পড়াশোনাও করবে, খেলাধুলাও করবে। আমার খুব ভালো লেগেছে দেখে, প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি। জয়নগরে মোয়া খুব বিখ্যাত, জিআই প্রোডাক্ট হয়েছে। 27টা আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময়। কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না। আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল, আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটাই জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। যাক গিয়ে আমাদের সময় এতটা ছিল না, খেলাধুলা ছিল। ছোটবেলায় আমরা লাট্টু খেলেছি, পিটু খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাদি খেলেছি, যেটাকে এখন খোখো বলে, কাবাডি বলে। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম। সুতরাং এগুলো তো সব আছেই, এবং একাডেমি তৈরি করার তখনই আমরা সুযোগ দিয়েছিলাম। আমি বেশি কথা না বলে বাংলার সর্বজন শ্রদ্ধেয় যারা আছেন এখানে, যারা খেলাকে দিয়ে গেছেন, এখনো মনে প্রাণে তারা চিরনবীন, চিরজনীন, বিশ্বজনীন খেলোয়াড়, খেলা পাগল বলতে পারেন। তারা এখনো খেলা দেখলে ছুটে বেড়ায়। সব কিছু ভুললেও ফ্যামিলিকে ভুলে যেতে পারে, কিন্তু খেলাকে ভুলবে না। খেলাটা এমনই একটা জায়গা, আমি তাদের সম্মান জানিয়ে বলি, অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায়, আন্তর্জাতিক লেভেলে, রাজ্য লেভেলে, এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে। হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন, এখনো কেরিয়ার বিল্ড আপ করার আছে, তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে। আমি চলে যাওয়ার পরেও আমার একটা কাজ আছে বলে যেতে হবে। আমি 72 জনকে দিয়ে গেলাম, প্লাস 7 জন পুলিশ, 79 জন। বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন। সবাই আছে এখানে, সব রেডি আছে। 322 জন যে সংখ্যাটা আমি বলেছি, তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে। আর একটা কথা আমি বলে যাই, যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ার আছে, কেরিয়ার তৈরি করবে। আর যারা স্বর্ণ বিজয়ী, ব্রোঞ্জ বিজয়ী, সিলভার বিজয়ী, তারা যদি চাকরি চায়, আমরা একটা স্পেশাল সিস্টেম করে, আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে। সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধা কি জানেন তো, সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে। তার কারণ আপনাদের শরীর খুব ফিট। সুতরাং যাদের 18 মাস ট্রেনিং লাগে, তাদের হয়তো 1 মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে। এবং অ্যাজ পার কোয়ালিফিকেশন, কেউ রুটি বেলতে ভালোবাসে, তার হয়তো কোয়ালিফিকেশন নেই, রিড অ্যান্ড রাইট পারছে, ভালো খেলোয়াড়, সে তো আপনি চাকরি প্রত্যাশা করতেই পারে। আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে, সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে। সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে। আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে, যারা আজকে যারা প্রাইজ টাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এই ধরনের প্রাইজ পাবেন, তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে, কাউকে না খুঁজে, হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে। এবং তুমি সেটা যেভাবে বললাম
সেভাবে করবে। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলি, আমাকে আবার নর্থ বেঙ্গলের ট্যুর তৈরি করতে হচ্ছে, কাজ তো চলেই। 15 দিন আগেই যদিও রেডি ছিলাম আমরা করে, কিন্তু সিকিউরিটির কারণে আমরা প্রোগ্রামটা 3-4 দিন আগে জানাই। 28 তারিখে আমি এখান থেকে রওনা দেবো হাসিমারা। হাসিমারা পৌঁছে ওখান থেকে আমরা যাব কুচবিহার। 29 তারিখে প্রোগ্রাম আছে কুচবিহার। কুচবিহার করে আমরা ফিরে আসবো উত্তরকন্যা। উত্তরকন্যার ওখানে পাট্টা ডিস্ট্রিবিউশন আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, ওটা করে ওই দিন আমরা ওখানে থাকবো। তারপরের দিন আমরা উত্তরকন্যা থেকে চলে যাব রায়গঞ্জে। রায়গঞ্জে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে। রায়গঞ্জ করে আমি আবার চলে যাব বালুরঘাটে। বালুরঘাটেও পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে এবং করে ওই দিন বালুরঘাটে থেকে পরের দিন আমি আবার মালদায় আসবো। মালদায় প্রোগ্রাম করে মুর্শিদাবাদ আসবো। মুর্শিদাবাদ প্রোগ্রাম করে কৃষ্ণনগর আসবো। সুতরাং আমি একদম টানা 28 থেকে 1 তারিখ পর্যন্ত, এটা 2 তারিখও হয়ে যেতে পারে, সুতরাং টানা প্রোগ্রাম থাকলেও যেটা ডিটেলস ডিএমরা এসপিরা দায়িত্ব নিয়ে করবেন। যেহেতু পরীক্ষা চালু হচ্ছে 2 তারিখ থেকে, বাইরে মাইক্রোফোন ইউজ বন্ধ, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী, কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী 30 তারিখ থেকে 29 তারিখ থেকে সম্ভবত, না 30 তারিখ থেকে 30-31 3 দিন আগে থেকে মাইক্রোফোন ইউজ করা যায় না আউটডোরে। আমরা যে প্রোগ্রামগুলো করছি আমরা ইনডোরে করব এবং বক্স লাগিয়ে করব এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পর করব, যাতে আমরা আইনত কোনো র্যালি করছি না। র্যালি করা যায় না পরীক্ষার সময়, মাইক্রোফোন ইউজ করা যায় না বাইরে। বক্স লাগিয়ে, যেমন এটা দেখছেন একটা হল, সেরকম আমরা হল বানিয়ে নেব। বা বিভিন্ন জায়গায় স্টেডিয়াম আছে, মালদায় স্টেডিয়াম আছে, কুচবিহারে স্টেডিয়াম আছে, আমার শিলিগুড়িতেও আছে, আমার রায়গঞ্জেও আছে, আমার বালুরঘাটেও আছে, মুর্শিদাবাদেও আছে। সুতরাং এইভাবেই আমরা করব। আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আইসিএসসি এবং সিবিএসসি সহ মাদ্রাসা, ফাজিল, আলম, যে সমস্ত পরীক্ষা আছে, সকলকেই আগাম শুভ নন্দন জানিয়ে যাচ্ছি। কারণ মন দিয়ে পড়াশোনাও করতে হবে, মন দিয়ে খেলতেও হবে। খেলা হবে, খেলতে হবে, এটা মাথায় রেখে রাখতে হবে এবং খেলতে গেলে জিততে হবে। জেতার মানসিকতা নিয়েই আমরা যেন আগামী দিন এগিয়ে যাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন আপনাদের প্রত্যেককে, আপনাদের পরিবারের সকলকে এবং আপনাদের কোচ যারা আছে, যারা আপনাদের তৈরি করে, তাদেরও সকলকে। থ্যাংকস টু স্পোর্টস ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট অলসো। কিন্তু এই যে হলটা দেখছেন, এটা আমি নতুন করেছি, কেমন লাগলো? পছন্দ হয়েছে? খুব ভালো। আরও 10-12টা জায়গা আছে, বিভিন্ন প্রোগ্রাম হতে পারে, কিন্তু এই স্টেডিয়ামটার বিশেষত্ব হচ্ছে ওপরটা দেখবেন পুরো একটা শাঁখ, শঙ্খ। এটা ধনধান্যের স্টেডিয়াম। আমি জগন্নাথ মন্দিরও করছি একটা, দীঘায় যখন বেড়াতে যাবেন দেখবেন একদম পুরীর আদলে ওই একই হাইটের, ওদেরটা নিম কাঠের, আমাদেরটা মার্বেলের মূর্তি হবে। বিরাট করছি। কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে, বিভিন্ন জায়গা জুড়ে, সারা বাংলা জুড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। আর আমার সিনিয়র যত প্লেয়ার এখানে আছেন সবাইকে লং লাইফ অ্যান্ড হেলদি লাইফ কামনা করে, পুলিশকে সেফ ড্রাইভ, সেফ লাইফ করে, আমি আইএফএ, অলিম্পিক থেকে শুরু করে ফেডারেশন, বিভিন্ন ফেডারেশন থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা তো প্রত্যেকটা এতে 5 লাখ টাকা করে দিই, সম্ভবত প্রত্যেকটা করে দিই, বছরে করে দেবো, যাতে তারাও নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করতে পারে।
থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক সোনা আনতে হবে, রূপো আনতে হবে, ব্রোঞ্জ আনতে হবে। আর যখন খেলবেন মাথা উঁচু করে খেলবেন এবং মনে রাখবেন মনে প্রাণে একটাই চিন্তাধারা থাকবে, খেলতে হবে, জিততে হবে। আর বাংলা মায়ের সম্মান সারা বিশ্ব বাংলায় পরিণত করতে হবে। বাংলা মাকে আরো বেশি করে, মা মাটি মানুষকে সুন্দর করে মাটি থেকে আকাশ, মা থেকে আম্মা, আম্মা থেকে মাদার, সবাইকে নিয়ে সুন্দর করে চলতে হবে। একতাই আমাদের জোটবদ্ধ করে। আসুন খেলার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি, আমরা একতা, আমরা সংহতি গড়ে তুলি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলার। জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর জয় বাংলা, বাংলা মায়ের। এটা মাথায় রাখবেন। খেলতে যখন যাবেন একেবারে জয় বাংলা বলে ঢুকবেন। আর একেবারে সেই শাহরুখ একটা সিনেমা করেছিল না, চাক দে ইন্ডিয়া, ওই রকম আপনারা বলবেন জয় বাংলা, জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন। ঠিক আছে, নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অত্যন্ত মূল্যবান সময় তিনি আমাদের দিলেন এবং তার ব্যস্ততার মাঝে